আমাদের এই যে বিক্রি বিল খেওয়ার স্যার এই রাস্তাটা কোনো মেম্বার চেয়ারম্যানের কোনো উদ্যোগ নাই। আমরা এই যে যারা কর্মী এই অটো ভ্যান ট্যান চালিয়ে খাই তারা আমরা এই যে রাস্তা মেরামত করতেছি এবং আবার আপনার এই কর্তিমারি ঘাটের থেকে বালু কিনে ওই যে আমাদের সাথে জাইদুল ভাই আছে তার টাকা দেয়া বালু কিনে আনতাইছে। আমাদের এই রাস্তা খুব কাদ হয়ে গেছে গা, এক হাঁটু কাদ হয়ে গেছে গা। ওই রাস্তায় এই জাইদুল ভাই বালু কিনে আইনা দিতেছে, আমরা সাথে থাইকা কোদাল দিয়ে মাইরা টাইরা রাস্তাটা একটুকা ফিনিশিং করতেছি, চলার মতো ব্যবস্থা করতেছি। তার কারণ এক হাঁটু কাদ হয়ে গেছে গা, চলার কোনো ব্যবস্থা নাই। গত কয়েকদিনের বৃষ্টিতে এই রাস্তাটা চলাচলের অনুপযোগী হয়ে গেছে, আমরা কোথাও যেতে পারতেছি না, একটা মোটর সাইকেল নিয়েও যেতে পারতেছি না, হেঁটেও যেতে পারতেছি না। আর এই রাস্তাটা কোনো চেয়ারম্যান মেম্বারও কোনো ব্যবস্থা করে না ঠিক করার। মাটি দিয়ে করছে, তার নাম মোহাম্মদ জাহিদ, সে নিজ অর্থায়নে রাস্তাটি কিছুটা জায়গা মেরামত করে দিয়েছে, কিন্তু আরো পুরো রাস্তাটাই এরকম চলার অনুপযোগী। এই এলাকা হলো অবহেলিত এলাকা, যত মেম্বার চেয়ারম্যান যায় সবাই আশা দেয়, কোনো রাস্তার কাজ করে না। তারা খালি সবাই আশা দেয় যে রাস্তার কাজ করুন, কিন্তু কোনো কিছু তারা গুরুত্ব দেয় না। রাস্তাঘাট খারাপ, আমরা হারিয়ে আসলাম, গাড়ি ঘোড়া চলে না, কি করবো, এইভাবে আশা লাগে আমার যাওয়া লাগে। আমি একজন প্রবাসী, মালয়েশিয়ায় থাকি, দীর্ঘ যাবত 19 বছর যাবত আমি মালয়েশিয়াতে থাকি। তবে প্রতি বছরই আমি 2বার করে আসি। এই রাস্তাটা অনেকদিন যাবত এরকম কাঁচামাটি আছে, তো প্রায় 20 বছর যাবত এরকম আমি দেখতেছি যে রাস্তাটা এরকম অনেকটাই কাদা বা অনেকটা সমস্যা হয়। তো কিছুদিন হলো, 1 সপ্তাহ যাবত এই রাস্তার মধ্যে মানে বৃষ্টি হওয়ার কারণে দাঁড়ু করে মনে করে নিচের দিকে ডাইবা পড়ে, কোনো গাড়ি যাইতে পারে না। এই এলাকার পোলাপান স্টুডেন্ট অনেকে লেখাপড়া করতে যায়, সকালবেলা ভোরে প্রাইভেটে যাবে, গাড়ি পায় না কাদার কারণে, বা হাইটা যায় কাদা কুদা ভরে কাপড়ে, তারা আবার যায় সায়দা বাজারের দিকে যায়, ধুয়ে টুয়ে, যাই হোক অনেক কষ্ট করে যায় প্রতিদিন। তো এই অবস্থা দেখে আমার কাছে কেন জানে মানবিক মানে নিজের কাছে খুবই একটা খারাপ মনে হলো যে আমাদের এই গ্রামের এই পাশে অনেক 8-10টা গ্রামের মানুষ চলাফেরা করে এই রাস্তাটা দিয়া, মানে মেম্বার চেয়ারম্যান এই রাস্তাটা কেউ উদ্যোগ নেয় না বা রাস্তার দিকে কেউ খেয়াল করে না। অনেকবারই বলা হয়েছে, তারা কেউ এই রাস্তা দিয়ে কোনো কাজকর্মের দিকে এগিয়ে আসে না। তাই মানবিক কারণে আমি নিজের পক্ষ থেকেই, মানে হয়তো এখানে অনেকে গাড়ি ঘোড়া চালায়, সব ভাইদেরকে ডাইকা নিয়ে তাদেরকে বললাম যে তোমরা আমার সাথে থাকো, আমি যতটুকু মানে এই 2-2.5 কিলোমিটার রাস্তা যেটা সমস্যা, এই রাস্তাটা আমি মেরামত করে দেয় আমার তরফ থেকে যতটুকু পারি, তোমরা আমার সাথে শ্রম দাও। তাই তারা আমার সাথেও আছে, গ্রামবাসী যুব সমাজের কাছে কিছু বইলা টইলা তাদের হেল্প নিয়ে এখন এই রাস্তাটা মনে করে যে যাই হোক আমরা মাটি ফালাচ্ছি, যে বালু ফালাইতেছি, অলরেডি মনে করে যে প্রায় 1.5 কিলোর মতো ফালাইছি, আর সামনে কিছু আছে ফালাবো, রাবিশও ফালাইতেছি। তো আমি মনে করি যে এলাকার মেম্বার চেয়ারম্যান যদি আমাদের এই রাস্তাটার দিকে একটু নজর দিত, যদি রাস্তাটা খুব ভালো করে দিত, তাহলে আমরা মনে হয় এই পূর্ব অঞ্চলের যতগুলা লোক আছে সবাই তাদের প্রতি কৃতজ্ঞতা থাকতাম। তো আমার একটাই অনুরোধ আমাদের সরকারের কাছে, যে এই যে আমাদের এই রাস্তাটা মেম্বার চেয়ারম্যান যেটা করতেছে না, সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমরা এই পূর্ববাসী পূর্ব এলাকার যত লোক আছি সবার পক্ষ থেকে যাতে আমাদের এই রাস্তাটা খুব দ্রুত গতিতে একটু মেরামত করে ভালো করে দেয়।